বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাই চলে আসলাম আজকে রান্নাঘরে। বন্ধুরা, আজকে বানাবো একবারে দারুণ। বন্ধুরা, তোমরা তো সবাই খেয়েছো পাপড়ি চাট। বাজারে গিয়ে আমরা মেলা টেলায় গিয়ে খুব ভিড় লাগে, খাই, খুব টেস্টি হয়। আজকে বাড়িতে বানাবো খুব কম খরচে, কম উপকরণ দিয়ে, কত তাড়াতাড়ি হয়ে যায় দেখবে, একবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হবে। পাপড়ি চাট করবো, তার জন্য এই দেখো সমস্ত মশলা টশলা নিয়ে একবারে রেডি হয়ে চলে আসছি। এখন ময়দাটা আমি ছেনে নেব। দুই বাটি ময়দা দিয়ে দিব বন্ধুরা। দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব কয়েকটা কালো জিরা, ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব 2-3 চামচ সাদা তেল। বন্ধুরা, এখন তেলটা দিয়ে আমি একটু ময়াম দিয়ে নিব। মানে লুচি টুচি করতে গেলে যেরকম ময়াম দিতে হয় অত ময়াম দিতে হয় না। মানে এটা পাপড়ি চাট কিন্তু ফোলা হয় না বন্ধুরা, একটু চ্যাপটা চ্যাপটা হয়, তাই আমি বেশি ময়াম দিব না। দিয়ে এখন মেখে নিব। যে বন্ধুরা, আমার ময়দাটা ছেনা হয়ে গেছে, এখন একটু ঢেকে রাখবো। বন্ধুরা, তেঁতুল আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে একটু এই যে ইটা বের করে নিচ্ছি। বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, একটু সরষা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, তেঁতুলের এই যে দেখো তেঁতুল গোলাটা বের করে দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ। তেঁতুলের চাটনিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে আমি লেচি কেটে নেব, আর একসঙ্গে কিন্তু অনেকগুলো একবারে পাপড়ি চাট হয়ে যাবে খুব সহজে, তাড়াতাড়ি। বন্ধুরা, আমি এখন বেলে নিব। এই যে বন্ধুরা, বেলা হয়ে গেছে, আর একটা দেখো এই যে মুটকা নিয়ে নিয়েছি। এরকম সাইজের করলে একবারে পাপড়ি চাট দেখতে লাগবে। এখন এইভাবে কেটে নিব। মশলা তৈরি করব। এই যে 2-3টা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। মশলাটা না হলে মানে পাপড়ি চাটের কোনো হবে না। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আছে মৌরি, জিরা, ধনে একসঙ্গে দিয়ে মিশিয়ে নিয়েছি, একটু ভেজে নেব। এতগুলো মশলা লাগবে না বন্ধুরা, এখান থেকে অল্প দিব আর রেখে দিব, অন্য সময় আবার ব্যবহার করা যাবে। না, কড়াইতে তেল দিয়ে দিই, সাদা তেল নিয়ে আসি। এই যে বন্ধুরা দেখো, বেলে নিয়েছি। এখন এই যে দেখো একটা এই যে কাঁটা চামচ নিয়ে এটা দিয়ে ছিদ্র করে নেব, না হলে এগুলো ফুলে যাবে, ফুলে গেলে পাপড়ি চাট হবে না। এখন দিয়ে দিব। অনেকগুলো করে ভাজা যাবে একসঙ্গে, আর এইভাবে ছিদ্র করে দিয়ে দিলে কিন্তু দেখো একটাও ফুলবে না, একবারে পাপড়ি চাটের মতনই হবে, দোকানের মতন। দেখো বন্ধুরা, ফুলেনি কিন্তু, দেখো একবারে পাপড়ি চাটের মতনই হয়ে গেছে। আর ফুটা না করে দিলে, মানে ছিদ্র না করলে মানে ফুলে যেত লুচির মতো। আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আলুগুলো কেটে নিলাম, এই যে মানে সিদ্ধ করে রেখেছিলাম আগে, এখন কেটে নিলাম। আর এদিকে দেখো এই যে মটর ভিজিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিব।
এর মধ্যে দিয়ে দেবো আলু, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধনেপাতা কুচি, টমেটো কুচি, দিয়ে দেবো ভাজা মশলা 1 চামচ, দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা যে খাই সেই লবণও দিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে টমেটোর চাটনি করে রেখেছিলাম, তেঁতুলের চাটনি, সেটা 1 চামচ দিয়ে দিব। দেখো বন্ধুরা, এটা দেখে কিন্তু জিভে মনে হচ্ছে জল চলে আসছে। বন্ধুরা, তেঁতুলের যে সেন্ট না, মনে হচ্ছে জিভে জল চলে আসলো। দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দিলাম চাটনির মধ্যে এরকম একটু ভরিয়ে এইভাবে সাজিয়ে নিব। চাট মশলা দিয়ে দিচ্ছি, চাট মশলা না দিলে কিন্তু পাপড়ি চাট খেতে ভালো লাগবে না, তাই আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিব এই যে তেঁতুলের চাটনিটা একটু দিয়ে দিব। বন্ধুরা দেখার জন্য দিচ্ছি, মেয়েটার সৌন্দর্যের জন্য। দই নিয়েছি, এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি, এখন এর উপর দিয়ে দেব। দিয়ে দিব এর উপরে জিরা। দেখো বন্ধুরা, কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এ দেখো আরো অনেক আছে, পরে খাবো। দেখো সাজিয়ে নিয়েছি, এখন খেতে দিয়ে দিব। একটা দিদি ভাই আসছে, খেয়ে জানাবে কেমন হয়েছে। হেভি টেস্ট, আর সেন্ট কত সুন্দর সেন্ট লাগছে সেই পাপড়ি চাট। একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ সুপার হিট একবারে। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে।